ভিডিওটা শুক্রবারের, আর শুক্রবার মানেই সবার কাছেই একটু স্পেশাল, কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি তারা সপ্তাহে মাত্র একটা দিনে একটু ভালো মন্দ খেতে পারি। আর শুক্রবার ছুটির দিন থাকায় সবাই একসাথে বসে একটু ভালো মন্দ খেতেও ভালোই লাগে। প্রতিদিন একই রকম রান্না খেতে ভালো লাগে না, তাই আজকে রান্নাটা একটু স্পেশাল ভাবেই করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুক্রবার ঘরের কর্তার ছুটি থাকলেও ঘরের কর্তির কাজ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, কারণ ছুটির দিনে অনেক বাজার করে আনা হয়। মাছ, মাংস, সবজি থেকে শুরু করে সবকিছুই বেশি পরিমাণে আনা হয়, যাতে করে আর এক সপ্তাহ বাজার করতে না হয়। আর এই তো একসাথে 4টা মুরগি নিয়ে আসছিল, এগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখতে রাখতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর এদিকে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না বান্না, বাজার গোছানো সবকিছু করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়। আর আজকের মুরগিটা একটু স্পেশাল ভাবে রান্না করব, সেজন্য প্রথমে আমি টক দই রেডি করে রেখে দিয়েছি। আর সবকিছু মশলা দিয়ে একসাথে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা চুলায় এখন পোলাও বসিয়ে দিচ্ছি। এই রান্না বান্নার কাজের সাথে ঘরে যে আরো কত কাজ থাকে, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু সেই কাজগুলো করতে হয়। আর এই তো মাংসটা কষাচ্ছি, এখানে পানি না দিয়ে মশলার মধ্যে মাংসটা কিছু সময় কষিয়ে নিব মাংস কষানোর সাথে সাথে। আর এদিকে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি। আর মাংসের জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। আর এই তো রেডি করে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। দোকানের কেনা টক দইয়ের থেকে বাসায় তৈরি করে রান্না করাটা কিন্তু সব থেকে বেস্ট। তো আমি সবসময় এটাই করি, বাসায় তৈরি করে সাথে সাথে আমি ওই দইটা ব্যবহার করে রান্না করি। আর এই তো এদিকে পোলাওটাও রেডি হয়ে যাচ্ছে, পানি দিয়েছি, সাথে অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম। আমি যেভাবে মুরগিটা রান্না করেছি, মেয়ে আর মেয়ের বাবা খেয়ে তো বলেছে এত মজা হয়েছে মুরগিটা, তুমি কিভাবে রান্না করেছো, ঠিক একইভাবে আবার একটু রান্না করো। তো ভাবলাম যে ঠিক আছে, অন্য একদিন আবার ঠিক একই রকম ভাবে রান্না করব। টক দই দেওয়ার পর মাংসটা কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো মাংসটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখানে কিছু কাঁচামরিচ আর রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু বেগুন বেজে নিচ্ছি, কারণ মেয়ের বাবা পোলাওয়ের সাথে বেগুন ভাজা খেতে পছন্দ করে। শুধু পোলাও না, আমি যখন বিরিয়ানি রান্না করি তখনও আমাকে বেগুন ভাজতে হয়, কারণ সে বিরিয়ানির সাথেও বেগুন ভাজা খেতে পছন্দ করে। আমার পাশে মাঝে মাঝে বেগুন ভাজা হলেও আমি কিন্তু বেগুন ভাজা খাই না, বেগুন ভাজা না, বেগুন তরকারিতে দিয়ে রান্না করলেও আমি বেগুনটা খাই না, কারণ আমার একটু অ্যালার্জির সমস্যা আছে। আর বেগুনগুলো ভাজার আগে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে রেখে দিলে কিন্তু অল্প পরিমাণে তেলের মধ্যে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর আমি সবসময় এই কাজটাই করি, অল্প তেলে আমার বেগুনগুলো একদম সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর এই তো সব মিলিয়ে আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেল। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।